সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত আসন পেতে পারে সেই সম্পর্কে। বাংলাদেশের যে ৮টি বিভাগ রয়েছে সেই ৮টি বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত আসন পেতে পারে এবং কোন কোন আসনে জয় পেতে পারে সেই বিষয়টি জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো প্রথমেই আমরা জানব রাজশাহী বিভাগ সম্পর্কে। এই রাজশাহী বিভাগে কত আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো আপনারা জানেন যে রাজশাহী বিভাগটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপক জনসমর্থন রয়েছে। অর্থাৎ বলা যায় বাংলাদেশের যে ৮টি বিভাগ রয়েছে সেই ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্যপূর্ণ সমর্থক রয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো বিভাগের চেয়ে এই রাজশাহী বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেশি জনপ্রিয়তা রয়েছে। তো প্রথমেই আমরা জানবো চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্পর্কে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় জামায়াতে ইসলামী ব্যাপক শক্তিশালী এবং এখানে একটি আসন রয়েছে যেখানে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামীর প্রার্থী অনেক শক্তিশালী। এই জেলার অনেকগুলো আসন রয়েছে যেখানে একাধিকবার জামায়াতে ইসলামীর প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাই এই চাঁপাইনবাবগঞ্জ জেলার এই আসনটি জামায়াতে ইসলামী নিশ্চিত পাবে। তাছাড়া রাজশাহী জেলাতেও দুইটির মতো আসন রয়েছে যে আসনগুলোতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিশ্চিত জয় পাবে। এছাড়া বগুড়া এবং জয়পুরহাটেও জামায়াতে ইসলামী বাংলাদেশ ব্যাপক শক্তিশালী। এই দুটি জেলাতেও জামায়াতে ইসলামীর সমর্থন প্রায় ২৫ থেকে ৩০%। তবে জয়পুরহাট ও বগুড়াতে জামায়াতের চেয়ে বিএনপি কিছুটা এগিয়ে থাকায় এই আসনগুলোতে সাধারণত বিএনপির প্রার্থীরাই জয়লাভ করে। তাছাড়া পাবনা জেলায়ও একটি আসন রয়েছে। এই আসনটিতে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা অর্থাৎ সম্পূর্ণ রাজশাহী বিভাগে ধরা যেতে পারে মোট ৫টির মতো সংসদীয় আসনে জয় পেতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো যেহেতু আগামী জাতীয় নির্বাচনটি হবে বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে এবং আওয়ামী লীগ সেখানে থাকছে না, তাই উত্তরবঙ্গ বা রাজশাহী বিভাগে জামায়াত এবং বিএনপির উভয় দলেরই কিন্তু ভালো সমর্থন রয়েছে। সেক্ষেত্রে বিএনপির সাথে প্রতিযোগিতা করে রাজশাহী বিভাগে জামায়াতে ইসলামীর পক্ষে কিন্তু এর চেয়ে বেশি আসন পাওয়া সম্ভব নাও হতে পারে। এরপর চলুন আমরা দেখে নিই যে সিলেট বিভাগ সম্পর্কে। সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতে জামায়াতে ইসলামীর সমর্থন 10%-এরও কম। বর্তমানে এই জেলাগুলোতে জামায়াতে ইসলামীর খুব বেশি ভালো করার সম্ভাবনা ক্ষীণ। এমনকি জামায়াতে ইসলামীর যিনি বর্তমানে আমির তার বাড়িও কিন্তু মৌলভীবাজারে। তিনি যদি মৌলভীবাজার কোনো আসন থেকে নির্বাচন করেন সেক্ষেত্রে সুষ্ঠু কোনো নির্বাচনে তার পক্ষেও কিন্তু জয়লাভ করা কঠিন হয়ে যাবে। তবে বর্তমানে জামায়াতে ইসলামী কিন্তু তাদের প্রচারণা এবং ভোট ব্যাংক শক্ত করেছে। আগের হিসেব অনুযায়ী 10% থাকলেও বর্তমানে কিন্তু সিলেট জেলাতেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচুর দাপট রয়েছে। সিলেট জেলার ২-১টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা থাকে। তবে সিলেটের মধ্যেও অন্তত ২টি আসন জামায়াতে ইসলামী বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য আগেও কিন্তু বহুবার সিলেটের কয়েকটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জয়লাভ করেছে। তাই সিলেট জেলা থেকে আমরা ২টি সংসদীয় আসন ধরতে পারি। এ পর্যায়ে আমরা দেখে নিই যে ঢাকা বিভাগের মধ্যে কোন কোন জেলায় জয় পেতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা বিভাগের মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেসব জেলা ছিল আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। সেই জেলাগুলোতে সাধারণত বিএনপির ভোটার কম। যেহেতু আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে লড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার কারণে বিএনপি ঢাকা বিভাগে দুর্বল। সেখানে কিন্তু জামায়াতে ইসলামীর ভালো করার সম্ভাবনা প্রচুর। সেক্ষেত্রে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই জেলাগুলো হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত জেলা। তো এই আওয়ামী লীগের দুর্গ বলা যায় এই জেলাগুলোতে জামায়াতে ইসলামীর ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে বিএনপি অধ্যুষিত জেলা। তবে নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে একটি একটি করে আসন জামায়াতে ইসলামী বাংলাদেশ পেতে পারে। অন্যদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এই 3টি জেলাতে প্রায় 9টি সংসদীয় আসন রয়েছে। এই 9টি সংসদীয় আসনের মধ্যে
4-5টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই জেলাগুলোতে বিএনপির ভোটার প্রায় 10 থেকে 20%। আর যেহেতু আওয়ামী লীগের জেলা এগুলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু বর্তমানে টার্গেটও করেছে ওই সব জেলাগুলোকে যেসব জেলাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত ছিল, আর যেখানে বিএনপি দুর্বল সেসব জেলাগুলোকেই জামায়াতে ইসলামী বাংলাদেশ টার্গেট করেছে। তাই আমরা যদি বলি নরসিংদী, নারায়ণগঞ্জ এবং শরীয়তপুর, মাদারীপুর বা গোপালগঞ্জ এই জেলাগুলো ব্যতীত এবং ঢাকার মধ্যেও কয়েকটি আসন রয়েছে যেগুলো জামায়াতে ইসলামী পেতে পারে, কারণ বর্তমানে ঢাকা শহরেও কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রভাব প্রতিপত্তি বাড়ছে। গাজীপুরেরও 2-1টি আসনে জামায়াতে ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে জামায়াতে ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবে নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই জেলাগুলোতে জামায়াতে ইসলামী বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিভাগ থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ 7 থেকে 8টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে আমরা দেখে নিই যে খুলনা বিভাগের জামায়াতের দুর্গ সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরা জেলাতে যে কয়েকটি আসন রয়েছে, সাতক্ষীরা জেলাতে সম্ভবত 4টি বা 5টির মতো সংসদীয় আসন রয়েছে। এই প্রত্যেকটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। সাতক্ষীরা জেলাতে জামায়াতে ইসলামী যে পরিমাণ ভোট পাবে তার অর্ধেক ভোটও কিন্তু বিএনপির কোনো প্রার্থী পাবে না, এটা নিশ্চিত বলা যায়। কেননা সাতক্ষীরার মানুষ কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশকে ব্যাপকভাবে সমর্থন করে বা পছন্দ করে। এদিকে খুলনা বা বাগেরহাটের অধিকাংশ আসনেই জয় পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। খুলনা এবং বাগেরহাটে প্রায় 4টি-5টি করে অর্থাৎ মোট 9টি বা 10টি এর মতো আসন রয়েছে। আর এই আসনগুলোর অধিকাংশ আসনেই জয় পাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কারণ এই 2টি জেলাতেও আওয়ামী লীগ ব্যাপক পরিমাণে রয়েছে। তাছাড়া সংখ্যালঘু ভোটাররাও ব্যাপক পরিমাণে রয়েছে। আর যেহেতু এখানে বিএনপি খুবই দুর্বল, তো জামায়াতে ইসলামী বাংলাদেশ খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই জেলাগুলোতে তাদের প্রার্থী দিয়ে এসেছে এবং তাদের রাজনীতির দুর্গ হচ্ছে এই 3টি জেলা, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। যার কারণে এই 3টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই 3টি জেলাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমপক্ষে 15টি আসনে জয় পাবে। এরপর রয়েছে যশোর, নড়াইল এবং মাগুরা। নড়াইল এবং মাগুরাতে জামায়াতে ইসলামীর জয়লাভ করার সম্ভাবনা খুবই অল্প। নড়াইল এবং মাগুরাতে বিএনপি ভালো একটি ভোট পাবে। এছাড়া মেহেরপুর এর মধ্যে কুষ্টিয়ার কিছু আসনেও জামায়াতে ইসলামী জয় পেতে পারে 2-1টি আসনে। তবে খুলনা বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এই জেলাগুলোতে জামায়াতের কোনো আসনে জয় পাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। তো বোঝা যাচ্ছে খুলনা বিভাগের জামায়াতে ইসলামীর পক্ষে 15টি আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির সাথে ভোট করে বা নির্বাচন করে কমপক্ষে 15টি আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ জয় পাবে। তো এ পর্যায়ে আমরা দেখব বরিশাল বিভাগে কত আসন পেতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো আপনারা জানেন বরিশাল বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটু দুর্বল। তবে বরিশাল বিভাগেরও কয়েকটি আসন রয়েছে যেসব আসন আওয়ামী লীগ অধিষ্ঠিত। পিরোজপুর আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ জয়লাভ করবে। তো বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ 2-1টি আসনে জয়লাভ করবে। অন্যদিকে পটুয়াখালী জেলায় 2-1টি আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল, ঝালকাঠি, বরগুনা, ভোলা এই জেলাগুলোতে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থীর জয় পাওয়ার খুব বেশি সম্ভাবনা নেই। তাই বরিশাল বিভাগে আমরা ধরতে পারি যে জামায়াতে ইসলামী বাংলাদেশ 2টির মতো আসন পেতে পারে। তারপর আমরা এখন দেখে নিই যে রংপুর বিভাগে এই বিভাগে কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। রংপুর বিভাগে জামায়াতে ইসলামীর ব্যাপক প্রভাব রয়েছে এবং জনসমর্থন রয়েছে। রংপুর বিভাগে জামায়াতে ইসলামীর সবচেয়ে বেশি সমর্থক রয়েছে, যেটা হচ্ছে গাইবান্ধা জেলা। তো গাইবান্ধা জেলাটি জামায়াতে ইসলামীর দ্বিতীয় দুর্গ, অর্থাৎ সাতক্ষীরা জেলার পর গাইবান্ধা জেলা হচ্ছে দ্বিতীয় জেলা
যে জেলায় জামায়াতে ইসলামীর বেশি সমর্থক বা ভোটার রয়েছে। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যে আসনটি রয়েছে সেই আসনে জামায়াতে ইসলামীর ভোটার প্রায় 50%-এরও বেশি। জামায়াতে ইসলামীর জয় নিশ্চিত, অর্থাৎ বিএনপি এই আসনে জামায়াতে ইসলামীকে পরাজিত করতে পারবে না, এতটাই তাদের উপস্থিতি রয়েছে। তাই গাইবান্ধা জেলাতে 2টি আসন জামায়াতে ইসলামী বাংলাদেশ পেতে পারে। তাছাড়া দিনাজপুর জেলার 2টি আসন কমপক্ষে জামায়াতে ইসলামী পাবে। এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই জেলাগুলোতে জামায়াতে ইসলামীর ভালো করার সম্ভাবনা ক্ষীণ। ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এগুলোতে জাতীয় পার্টি এবং বিএনপির একটি ভালো সমর্থন রয়েছে। তবে এবার যেহেতু নির্বাচনের পরিস্থিতি বদলেছে, এছাড়া মানুষের চিন্তা ভাবনাও পরিবর্তন এসেছে, বলা যায় এসব জেলা থেকেও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার হয়তো আগের চেয়ে ভালো সমর্থন পাবে। তবে দিনাজপুর, গাইবান্ধা এবং রংপুর বিভাগের অন্যান্য জেলাতে 2-1টি আসন পেলেও জামায়াতে ইসলামী বাংলাদেশ এই রংপুর বিভাগ থেকে 5টি আসন পেতে পারে। তো এ পর্যায়ে আমরা দেখে নেই চট্টগ্রাম বিভাগ থেকে কতটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের। চট্টগ্রাম বিভাগের প্রথমে যে জেলাটির কথা বলবো সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সাধারণত বিএনপি তাদের জোট সঙ্গীদের প্রার্থী দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু সেখানে ধানের শীষে নির্বাচন করছে না। যেহেতু সেখানে ধানের শীষে নির্বাচন করছে না, তাই সবচেয়ে বড় মার্কা যেটা থাকবে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কা যেটা থাকবে সেটা হলো দাঁড়িপাল্লা। তাই ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় 6টির মতো সংসদীয় আসন রয়েছে। তো এই 6টির মতো সংসদীয় আসনে প্রায় 2টির মতো আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতে ইসলামীর পক্ষে। কুমিল্লা জেলার 14 গ্রামের যে আসনটি রয়েছে সেই আসনটিতে বর্তমানে জামায়াতে ইসলামীর যিনি নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের, তার আসন কিন্তু এই 14 গ্রাম আসন বা কুমিল্লার যে আসনটি কুমিল্লা 10-এর আসন সম্ভবত। তো এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিশ্চিত পাশ করবে। তো এখানে বিএনপি কখনোই জামায়াতে ইসলামীর প্রার্থীদের হারাতে পারবে না, তাই কুমিল্লা জেলার একটি আসন প্রায় নিশ্চিত। তাছাড়া কুমিল্লা জেলার যে 11টি আসন রয়েছে সেই 11টি আসনের মধ্যে আরো 2-1টি আসন যেখানে জামায়াতে ইসলামী জয় পেতে পারে। তাছাড়া চাঁদপুর জেলাতে জামায়াতে ইসলামী খুবই দুর্বল। চাঁদপুর জেলার 5টি আসন রয়েছে, 5টি আসনের মধ্যে 5টিতেই বিএনপির জয়লাভের সম্ভাবনা বেশি। এখানে জামায়াতে ইসলামী জয়লাভ করার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া চাঁদপুর জেলাতে জামায়াতে ইসলামীর তেমন ভোটারও নেই। তবে ওই যে বললাম পরিস্থিতি পাল্টেছে, হয়তো ভোটের মাঠে বোঝা যাবে চাঁদপুর জেলার বর্তমান পরিস্থিতি কি। চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই 3টি জেলাতে বিএনপির দুর্গ লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী, আর যেটি হচ্ছে নোয়াখালী অঞ্চলের জেলা। আর এই জেলাগুলোতে বিএনপির প্রায় রেকর্ড সমর্থক রয়েছে। তবে লক্ষ্মীপুর জেলা এটি কিন্তু জামায়াতে ইসলামীর দুর্গ, কিন্তু তা সত্ত্বেও লক্ষ্মীপুর জেলাতে জামায়াতে ইসলামী ভালো করার চেয়ে বিএনপির ভালো করার সম্ভাবনা এই জেলাতে একটু বেশি। চট্টগ্রাম জেলাতে প্রায় 16টি সংসদীয় আসন রয়েছে, আর এই 16টি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর পক্ষে কমপক্ষে 3 থেকে 4টি আসন রয়েছে, যেসবে জামায়াতে ইসলামীর জয় পাওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই 3টি জেলাতে 3টি আসনও কিন্তু জামায়াতে ইসলামীর দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্তমানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে বিএনপির চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর আমরা দেখে নেই যে কক্সবাজার জেলাতে কত আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কক্সবাজার জেলাতে প্রায় 4টির মতো সংসদীয় আসন রয়েছে, আর এই 4টি সংসদীয় আসনের 4টিতে কিন্তু জয়ের সম্ভাবনা বেশি রয়েছে জামায়াতে ইসলামীর। অর্থাৎ কক্সবাজার জেলার যে 4টি সংসদীয় আসন রয়েছে, তো বলা যায় পুরো কক্সবাজার জেলাই কিন্তু জামায়াতে ইসলামীর দুর্গ। এখানে বিএনপির চেয়েও জামায়াতে ইসলামী ব্যাপক জনপ্রিয়, যার কারণে বিএনপি যদি জামায়াতে ইসলামীর সাথে নির্বাচন করে সেক্ষেত্রে বিএনপির পক্ষে কিন্তু খুব ভালো করা সম্ভব নয় এই জেলায়। অর্থাৎ কক্সবাজার জেলার যে 4টি আসন রয়েছে এই 4টি আসনেই জামায়াতে ইসলামীরই বিজয় হবে, এটা কিন্তু আপনারা ধরে নিতে পারেন যদি সুষ্ঠু নির্বাচন হয়। অর্থাৎ আমরা যদি এই চট্টগ্রাম বিভাগ সম্পর্কে বলি, চট্টগ্রাম বিভাগের প্রায় কক্সবাজারে 4টা, চট্টগ্রামে 3টা, 7টা, এদিকে 3টা,
মোট 10টা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা মিলে প্রায় 15টি আসন, অর্থাৎ প্রায় 14 থেকে 15টি মতো আসন এই চট্টগ্রাম বিভাগ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেই ময়মনসিংহ বিভাগ থেকে কতটি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। ময়মনসিংহ বিভাগে রয়েছে 4টি জেলা। এই 4টি জেলাতেই মূলত আওয়ামী লীগের ব্যাপক ভোটার রয়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপির কিছুটা দুর্বলতা থাকবে। যেহেতু মানুষ বলছে আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকেও দেখেছি, জামায়াতে ইসলামীকে এবার ভোট দিয়ে দেখি তারা কিভাবে দেশের পরিবর্তন আনে বা দেশ চালায়। তো সেক্ষেত্রে এই ময়মনসিংহ বিভাগের মানুষ হয়তো জামায়াতে ইসলামীকেই বেছে নেবে। তাই ধারণা করা হচ্ছে ময়মনসিংহ বিভাগ থেকে এবার জামায়াতকে চোজ করবে ময়মনসিংহবাসী। তবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের মোটামুটি চাহিদা রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই সমর্থন করছে প্রায় 60% জনগণ। তবে এই বিষয়টি দর্শক বন্ধুরা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো ময়মনসিংহ বিভাগের আপনার জেলায় কোন প্রার্থীর দাপট রয়েছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, এই 8টি বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট কতটি আসন পাবে সেটা হিসেব করে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, আরেকটি কথা, বাংলাদেশের কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন, আপনার বিভাগ সম্পর্কে অবশ্যই আপনি মতামত তুলে ধরুন। আপনার জেলায় জনপ্রিয়তায় কে রয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি? কে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশের উন্নতি করা সম্ভব বলে আপনি মনে করছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।